অন্নপূর্ণ ভাণ্ডার কবে ঢুকবে, ৩,০০০ টাকা কবে ঢুকবে। মা বোনেরা কিন্তু এখন অত্যন্ত খুশি, আনন্দের মধ্যে আছে। কেন বলেন তো? সামনেই মায়েদের ৩,০০০ করে অন্নপূর্ণ ভাণ্ডার টাকা ঢুকবে। ওরে আল্লাহ, অনলাইন খোলার মতো নেই। অনলাইন খুললেই শুধু অন্নপূর্ণ ভাণ্ডার কবে ঢুকবে, ৩,০০০ টাকা কবে ঢুকবে। তো যাই হোক, বিভিন্ন এরিয়ার মা বোনেরা তারা ফর্ম ফিল আপ করেছেন। শোনা যাচ্ছে যে দেবে, কবে দেবে দেখা যাক। যাই হোক, চলুন টাকা নিয়ে একটা গজল শোনায় আপনাদের, নতুন গজল। টাকা নিয়ে একটা গজল শুনুন, আশা করছি ভালো লাগবে। এই যে টাকা কি আর টাকার জন্য কি কি ব্যাপার, এই গজলটি শুনলে আশা করি বুঝতে পারবেন। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। স্বার্থে দুনিয়া তোকে আজ নিয়া, স্বার্থে দুনিয়া তোকে আজ নিয়া, তুই অমূল্য রতন। টাকার প্রেমে পাগল ইনসান, টাকার প্রেমে পাগল ইনসান। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। টাকা আছে বলে কত বাহাদুরি, টাকা না থাকলে তুমি ভিখারি। টাকা আছে বলে কত বাহাদুরি, টাকা না থাকলে তুমি ভিখারি। টাকা থাকলে তুমি হবে ভালো বাপ, টাকা না থাকলে হবে ছেলের অভিশাপ। টাকায় যেন ভরসা, টাকার এমন ক্ষমতা, টাকায় যেন ভরসা, টাকায় এমন ক্ষমতা, টাকায় যেন ভরসা, টাকার এমন ক্ষমতা, দেবে সেরা আসন। তোর প্রেমে পাগল ইনসান, টাকার প্রেমে পাগল ইনসান। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। দুনিয়াতে যাহার টাকা আছে, সত্যকে বলে দিতে পারে মিছে। দুনিয়াতে যাহার টাকা আছে, সত্যকে বলে দিতে পারে মিছে। স্বার্থে দুনিয়া টাকার পিছে, উঁচু হলেও সে থাকে নিচে। সুন্দর যুবক গিয়ে বুড়ি করে বিয়ে, সুন্দর যুবক গিয়ে বুড়ি করে বিয়ে, টাকাই বাড়াই সম্মান। তোর প্রেমে পাগল ইনসান, টাকার প্রেমে পাগল ইনসান। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। দুনিয়াটা বড় স্বার্থপর, আজ তুমি বন্ধু কাল বিষধর। দুনিয়াটা বড় স্বার্থপর, আজ তুমি বন্ধু কাল বিষধর। স্বার্থে দুনিয়া কেউ কারো না, আঘাত পেলে ময়না কথা কয় না। স্বার্থে দুনিয়া কেউ কারো না, আঘাত পেলে ময়না কথা কয় না। স্বার্থ ছাড়া দেয় না কেউ ধরা, স্বার্থ ছাড়া কেউ দেয় না ধরা। তো মূল কারণ তোর প্রেমে পাগল ইনসান, টাকার প্রেমে পাগল ইনসান। শোন বলি টাকা তোর মুখ বাঁকা, শোন বলি টাকা তোর মুখ বাঁকা, তবু কেন তোর এত দাম, তুই যে এত মূল্যবান, তুই যে এত মূল্যবান। অনেকে অনেকে ভালোবাসে, আপন হয়ে থাকে পাশে। অনেকে অনেকে ভালোবাসে, আপন হয়ে পাশে থাকে। ক্ষণিকে অনেকে ভালোবাসে, আপন হয়ে থাকে পাশে। ক্ষণিকে অনেকে ভালোবাসে, আপন হয়ে থাকে পাশে। বিপদে ফেলে তোমায় দেবে আঘাত, বিনা স্বার্থে থাকে তোমার মা বাপ। বিপদে ফেলে তোমায় দেবে আঘাত, বিনা স্বার্থে থাকে তোমার মা বাপ। রক্তের বন্ধন নয় টাকার মতন, রক্তের বন্ধন নয় টাকার মতন,
বলে মেহান্নান তোর প্রেমে পাগল ইনসান টাকার প্রেমে পাগল ইনসান শোন বলি টাকা তোর মুখ বাঁকা শোন বলি টাকা তোর মুখ বাঁকা তবু কেন তোর এত দাম তুই যে এত মূল্যবান তুই যে এত মূল্যবান স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ আরব যখন জাহেলিয়াত ছিল পরিপূর্ণ অমানিসা দূর করিল সকল আধার চূর্ণ সকল আধার চূর্ণ সকল আধার চূর্ণ আগমনে মানবতার পেল রে মিষ্টি সাদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ নারী জাতির সেই সময় করিত কত জুলুম মা বোন করিত খুন গায়ে দিত আগুন গায়ে দিত আগুন গায়ে দিত আগুন নারী স্বাধীন পেল সেদিন এলে মোর হুজুর পাক চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ অন্তরে আছো নবী তুমি বাসা বেঁধে তোমার বিরহে আমার বুঝে মন কাঁদে বুঝে মন কাঁদে বুঝে মন কাঁদে তুমি মোর আমলি মান তুমি মোর দৌলত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ মেহান্নান কলিজাতে লিখে রাখে তোমার নাম শয়নে নয়নে তুমি দাও নজরি কারাম দাও নজরি কারাম দাও নজরি কারাম কানো পাখি নবী নবী করে দেখি দিন রাত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ স্বর্ণ খাতা হীরাই গাথা কোরআনের আয়াত চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ চোখের তারায় অন্তর কাবায় ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর মাশাআল্লাহ আরো জোরে হবে নারে তাকবীর এ কেমন নসিব খোদা দিল বলো এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন
খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানে কি লেখা আছে জীবনের খাতায় কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল মহারানো ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলছে আব্বা সকলের তো মা আছে আব্বা আমার মাকে আমি কোনোদিন দেখি না আমার মায়ের কাছে একটাবার নিয়ে চলো আমি আমার মাকে মা বলে ডাকবো তার কপালে একবার চুমা দেবো তার কোলে উঠবো আব্বা কেঁদে কেঁদে বলছে ও হে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনো দিন ফিরবে না মা তবে তুমি কেঁদো না আমি তোমাকে কোলে পিঠে লালিত পালিত করব তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না মেয়েটি কেমন ছিল কবি লিখছে শুনুন দিনকে দিন হইয়া মনে রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরী করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো বেটি যেন ছিল দুই নয়নের আলো দুই নয়নের আলো এক ধনী পরিবার এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব খোদা দিল বলো আপনারা জানেন গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে যে পর্দানসী না যাকে দেখতে সুন্দর এমন মেয়েকে সবাই বাড়ির বৌমা করতে চায় সবাই চায় বাড়িতে একটা ভালো বৌমা আসুক তেমনিভাবে একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল কবি লিখছে শুনুন 50,000 নগদে 50,000 নগদে চাই 8 ভরি সোনা দিল রাজ রানী হবে তোমারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না বেটির বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো বিয়ের দিনটা আগে আসছে মেয়েটা বসে বসে কাঁদছে আর বলছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা তুমি না আমাকে না দেখে থাকতে পারো না আব্বা আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না আজ এত কষ্ট করে জমি জায়গাগুলো তুমি কিনেছিলে আমার সুখের জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ আব্বা কেন এমন করছো আব্বা তখন কেঁদে কেঁদে বলছে ওহে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের একটা মেয়ে যা কিছু চাই তার থেকে অনেক বেশি বেশি জিনিস আব্বারা এনে দেয় কেন মেয়ে আমার ভালো থাকবে মেয়ে আমার হাসি খুশি থাকবে একটা মা যদি মেয়েকে বকে অত সহজে মেয়ে কাঁদবে না কিন্তু একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা
তার দিকে রেগে যদি একটু তাকাই সাথে সাথে মেয়েটা কেঁদে ফেলবে, এতটাই ভালোবাসে মেয়ের আব্বাকে, আব্বা মেয়েকে। তো বলছে, ও হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটা মেয়ে তার বড় আদরের, তার আব্বার, তবে একদিন কেঁদে কেঁদে তাকে পরের হাতে তুলে দিতে হয়। তুমি কেঁদো না মা, সেখানে গেলে আব্বা পাবে, মা পাবে, স্বামী পাবে, সারা জীবন তোমার জীবনটা সুখের হয়ে যাবে, আমাকে নিয়ে ভেবো না। কি ঘটনা ঘটেছিল, কবি অতি সুন্দর কথা লিখছে, একটু শুনবেন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে, টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, কেমন নসিব খোদা দিল বলো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বিয়ে হলো। এক বিয়ে মশাই আরেক বিয়ে মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার বড় আদরের মেয়ে, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, মায়ের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি। আজ আপনারা যা চেয়েছিলেন আমি সব কিছু বিক্রি করে আপনাদের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি, তবে খবরদার আমার কলিজার টুকরি সন্তানের চোখ দিয়ে এক ফোঁটা পানি আপনারা ফেলবেন না। আমি আমার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি, তার সুখের জন্য আরও যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে দেব, তবে কিছু টাকা কম আছে, আমি দিন মজদুরি খেতে যেভাবে হোক আমি টাকাটা আস্তে আস্তে শোধ করে দেব। যখন বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত, এই রকমভাবে বিভিন্ন কথা বলে দিল। আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়, সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্টফেল করে পড়ে গেল। কি ঘটনা ঘটেছিল, কবি অতি মূল্যবান কথাই লিখছে, শুনুন। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, কেমন নসিব খোদা দিল বলো। আরে আব্বাজান ইন্তেকাল করলো, মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, আব্বা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আগে মা ছিল না, তবুও তোমাকে আব্বা বলে কলিজা ঠান্ডা হতো, আজ তুমিও আমাকে ছেড়ে এতিম করে চলে গেলে। মেয়েটাকে নিয়ে চলে যাওয়া হলো, গরিব বলে বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল শুনুন। খেতে শুতে উঠতে বসতে দিত তার খোঁটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবার মেয়ে গর্ভবতী হলো, কেমন নসিব খোদা দিল বলো। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী আর বাপ মাতে অনেক দূরে যাব চলে, আসবো না ফিরে, তবু জোর করে গলায়
দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল। এ মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো। আলহামদুলিল্লাহ, শেষ করলাম।